গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো শেখ পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামি সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, ৯ লাখ মার্কিন ডলার পাচার এবং প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদক বলছে, তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নিতে হবে। দক্ষিণ সিটি কর্পোরেশন সবচেয়ে দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। নানা কারণে আলোচিত ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সময়ের পথ পরিক্রমায় দুদকের মামলার জালে শেখ পরিবারের প্রভাবশালী এই সদস্য। দুদক বলছে, ঢাকা দক্ষিণের পলাতক সাবেক এই মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে ৯ লাখ মার্কিন ডলার পাচারের তথ্য প্রমাণ মিলেছে। এছাড়া তাপসের ব্যাংক হিসেবে মিলেছে ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ। ৫,১৭,৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। শেখ পরিবারের সদস্য হয় কেবল রাজনীতি নয়, আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের নিয়ন্ত্রণকারী হয়ে উঠেছিলেন ফজলে নূর তাপস। কিন্তু গণঅভ্যুত্থানের মাঝে সস্ত্রীক দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি। যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে এবং এই সংক্রান্ত কার্যক্রম জন্য তদন্তকারী কর্মকর্তা তারা এখতিয়ারবান, তারা ঠিক করবেন কি প্রক্রিয়ায় এবং কিভাবে কখন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়। এদিন প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।